আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে এখানে আমি দেখাবো সেটা হলো আল্লাহর একটা অশেষ রহমত, অশেষ কৃপা। আ এই যে আমি যে লোকেশনটাতে দাঁড়িয়ে আছি যা জালালপুর অন্তর্ভুক্ত। আমাদের আঞ্চলিক ভাষায় এই যে বনগুলো আছে তাদেরকে বলা হয় মরাগাং অথবা চরে বন। তো এখন আগুনি ধানের সিজন চলতেছে লাগানোর, দেখতে পাচ্ছেন। মোটামুটি লার্জ একটা এরিয়া, অনেক বড় একটা এরিয়া। তার মধ্য থেকে যদি আমি এখানে যে বিষয়টা নিয়ে হাজির হব, আসলে সেই বিষয়ে যাচ্ছি তার আগে আমি অল্প কিছু কথা বলতেছি। তো এখানে কি আসলে কোন রহমত নিয়ে আমি হাজির হব বা কোন রহমতটা আমি দেখাবো আল্লাহ তাআলার। আমরা সবাই জানি যে আধুনিক যুগে বা বিজ্ঞান কোনো পানি মাটির নিচ থেকে পানি তোলার জন্য সেলো মেশিন বা মোটর যে কোনো কিছু ব্যবহার করে, কিন্তু এখানে আমি যে বিষয়টা দেখাচ্ছি যে মাটির নিচ থেকে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে পানি উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এই পানিগুলো খাওয়ার শতভাগ উপযোগী এবং আমরা যেটাকে বলি ফ্রিজিং করা পানির চেয়ে এটা তুলনামূলকভাবে অধিক ঠান্ডা। তো এটা কেন একটা রহমত খেয়াল করে দেখেন। বনটা মোটামুটি কিন্তু যথেষ্ট বড় আছে, যারা জানেন। তো এখান থেকে যদি কৃষক কোনো পানি খেতে চায়, যারা খেতে কাজ করে তারা মূলত প্রায় 1 কিলোমিটার দূরে যেতে হবে পানি আনার জন্য, যা প্রায় আধা ঘন্টা সময় ব্যয় হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি লার্জ একটা এরিয়া, যেটা আমাদের জালালপুর ইউনিয়ন এবং লোহাজুড়ি ইউনিয়নের ওই যে খাল দেখা যাইতেছে, ওইটা হলো আমাদের ডিভাইডেড লাইন। তো এরই মধ্যে থেকে এখানে আমাদের জন্য রহমত স্বরূপ বা কৃষকদের জন্য রহমত স্বরূপ যে বিষয়টাই হলো এখানে হলো এই যে এখানে পানির স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা, যেটা আমরা প্রতি বছর এই মৌসুমে আমরা এটা থেকে উপকার হয়। তো এখন আমি এখান থেকে পানি উত্তোলন করব। আসলে আমি জমিতে আসছিলাম কাজ করার জন্য, যেহেতু বোতল আছে, বোতল ভিতরে নিয়ে পানি উত্তোলনটা করতেছি এখন। আমি দেখাচ্ছি এখানে এই যে, এবং শতভাগ পিউরিট এবং ফ্রিজের পানির চেয়েও ঠান্ডা। এজন্যই হয়তো দেখতে পাচ্ছেন এই যে পানির বোতলটা আমি ভরালাম এখানে। তো মূলত এই জন্যই হয়তো কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আর রহমান, আমার প্রিয় একটি সূরা, এখানে অসংখ্যবার বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ হে মানুষ এবং জিন সকল, তোমরা আমার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। তো যাই হোক, এই যে এখানে পানি উঠছে স্বয়ংক্রিয়ভাবে, এটা আমাদের জন্য, অর্থাৎ যারা এই বন্দে আমরা কাজ করি, কৃষক আছি, তাদের জন্য একটা কত বড় রহমত একমাত্র এখানে যারা কাজ করে তারাই জানে। এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যারা এখানে কৃষক কাজ করে প্রতিনিয়ত তারা জানে। প্রায় 1 কিলোমিটার উপরে হাইটে গিয়ে পানি আনতে হয়, কিন্তু এখানে এত সুপেয় পানি আলহামদুলিল্লাহ, এবং প্রচুর ঠান্ডা। যাই হোক, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া, অবনত চিত্তে আমি তার প্রতি সেজদা করি। এরকম অসংখ্য নিদর্শন আমাদের পৃথিবীতে রয়েছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে এটি একটি। যাই হোক, আজ থাক এখানে ভিডিওটা, আজকের মতো এখানে থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।